নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি ময়দাগুলো মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 ময়দা নিয়েছি আর আগে থেকে আমি ময়দাটা পুরো চেলে নিয়েছিলাম। এবারে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, একটু সামান্য খাবার সোডা আর একটু চিনি, ভালো নিমকিটা স্বাদ আসার জন্য সব একসঙ্গে দিয়ে দেব। আর নিয়েছি কালো জিরে। এই কালো জিরেটি কিন্তু মাস্ট, আমি হাত দিয়ে একটু দলে নেব। যতটা বেশি দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে নিমকি। এবারে শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন, আমার বাড়িতে ছিল না তাই আমি দিলাম। এই যে দেখুন, চামচ নিয়েছি, আমার এখানে প্রায় 2 চামচের মতো ঘি হবে, আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি তেল ব্যবহার করতে চান তাহলে এখানে বাদাম তেল নইলে সূর্যমুখী তেল দিবেন, এতে করে ভালো হবে আর নিমকিটা 1 মাস রেখে খেতে পারবেন। নাহলে কিন্তু ভালো হবে না বন্ধু, কেরানি একটা গন্ধ ছাড়বে আর বেশি দিন রেখে খাওয়াও যাবে। আমার যতটা বোতলে 2 চামচ ঘি ছিল আমি পুরোই সব দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একসঙ্গে আবারও সবগুলোকে ভালো করে মেখে নেব। আমি 2 হাতে করে মেখে নেব। এইভাবে মাখলে কিন্তু ময়নটা খুব ভালো হয় বন্ধুরা, একবার মেখে দেখবেন। এইভাবে 1 হাতের থেকে 2 হাতে খুব ভালো হয়। পুরো মাখিয়ে নিয়েছি আর দেখুন ডেলা বেঁধে যাচ্ছে, দেখুন হাত দিয়ে দিলে এইভাবে ভেঙে যাচ্ছে, দেখুন কত সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু অল্প অল্প করে জল দেব, আর একটা শক্ত আর খুব বেশি কিন্তু নরমও না, ঠিক মিডিয়াম সাইজের একটি আমি ডো বানিয়ে নেব। আর প্রথমেই কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখানে, আর কতটা দেখুন শক্ত আছে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও করা যাবে না, ঠিক মাঝারি। এবারে আমার ঘিটা যেহেতু 2 চামচই ছিল তাই আমি দিতে পারলাম না, আর একটু সাদা তেল চারিপাশটায় লাগিয়ে দেব। এবারে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 25 মিনিট আমি 15 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। আর একটু ভালো করে হাত দিয়ে ঠেসে নেব। আমি কিন্তু বন্ধুরা হাত দিয়ে ভালো করে ঠেসে নিয়েছি। এবারে 2 ভাগে ভাগ করে নেব। হাত দিয়ে একটু এইভাবে লম্বা আকৃতি করে নেব। এবারে দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নেব। হাতের সাহায্যে এইভাবে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন এইভাবে সবগুলো চ্যাপ্টা করে নিচ্ছি। এখন সবগুলো হয়ে গেছে আমার। এবার আমি এখানে বেলুন পেরে নিয়েছি, বেলে নেব। আমি কিন্তু কোনো তেল বা এখানে ময়দা ব্যবহার করব না, আমি যেহেতু একটু শক্ত ডো বানিয়েছি তাই এমনি বেলে নেব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এমনি যাতে বেলা যায়, তাতে করে নিমকিটা খেতেও ভালো হবে আর তেলটাও কিন্তু কালো হবে না। ময়দার যত গুঁড়ো পড়লে কালো হয়ে যাবে, পুড়ে যাবে বেশি। এইভাবে জেঁকে জেঁকে করে আমি বেলে নিচ্ছি। একটু জেঁকে জেঁকে বেলবেন।
দেখুন বন্ধুরা, আমি পুরো একবারে গোল করে বেলে নিয়েছি। এবারে হাফ করে মুড়ে দেব। সব সময় এই ভাবটা এইখানটায় টিপ দেবেন। আপনারা চাইলে চামচে করে এইগুলো ফুটো করে নিতে পারেন, আবার বেলেও নিতে পারেন। আমার একটু এইগুলো বেশ ফাটা ফাটা থাকবে, লেয়ার লেয়ার ভাব উঠে থাকবে, দেখতে ভালো লাগবে। আমার এইটি পছন্দ, তাই আমি আর বেললাম না, চামচ দিয়ে কাটলাম না, ছোটো করলাম না। দেখুন আমার আরেকটা হয়ে গেছে, আবারও আমি আরেকটা বেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেলা হচ্ছে, তেল বা ময়দা কোনো কিছু ছাড়াই। আবার এইভাবে হাফ করে মুড়ে দিলাম। সবসময় এখানটায় টিপ দেবেন। দেখুন এইভাবে আমি কয়েকটা বেলে নিয়ে তারপরে তেলে ভাজতে দেব। এইভাবে সব কয়েকটা আমি বেলে নিয়েছি। এদিকে গ্যাসও ধরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করব না। তেল আমি অল্প গরম করে নিয়েছি, এবার একে একে করে ছেড়ে দেব। দেখুন কীরকম গরম করেছি। এখানে কিন্তু বেশি তেল গরম করা যাবে না। আর আমি যেহেতু গ্যাসে বানাচ্ছি, তাই গ্যাসটাকে কমিয়ে দেবো। আর আপনারা মনে করলেও আঁচটাকে কমিয়ে দেবেন। যখনই এটা হতে শুরু করবে, তখনই উপর দিকে ফুলে উঠবে, আর তেলটাও যখন ভালো করে খুব গরম হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেসে উঠেছে একদম। আর কম আছেই রাখবেন কিন্তু, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতর কেউ হবে না, আর খেতেও মুচমুচে হবে না, ভালো লাগবে না। আমি আরেকটু পরে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লেয়ার বাই লেয়ার। দেখুন পাটটা খুলে গেছে। দেখুন আরেক পাশটা উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লেয়ার বাই লেয়ার। দেখুন দেখুন আমার পুরো আরশোলা বর্ণ হয়ে এসেছে। আর ঠিক আমি এই সময় তুলে নেব। দেখুন কত কষ্ট, লেয়ারগুলো বেশ সুন্দর ভেসে উঠেছে। দেখুন ফুলে উঠেছে, ছেড়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি। এবারে আমি 3টে করে দিয়ে দেব। আবারও কতগুলো ভেজে নিলাম, 3টে। এই একইভাবে দেখুন আমি দুবার দেখিয়ে দিয়েছি। এই একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এদিকে বেলে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি, নাহলে কিন্তু বাতাস লেগে গেলে ভালো হবে না। আমি 3টে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন ওপরটা দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো একবারে ভেঙে চুনা চুনা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানালাম, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। আমি ভেঙেও দেখালাম কতটা মুচমুচে, কতটা খাস্তা হয়েছে। সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে বাড়িতে যদি নিজের হাতের এইভাবে বানানো থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। আর বাড়ির সকলে খেয়েও খুব খুশি হবে, আপনার খুব প্রশংসা করবে। আর প্লিজ বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, না কেটে না টেনে। আর যেই বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই ইউটিউবে
একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আর ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।